স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। দেখি আছে আমাদের সাথে মুনতাসির হুদা, শোয়েব, রাইসা, শাফিন হোসেন ইফতি এবং হিবা। তো শিক্ষার্থীরা আমরা আরো আস্তে আস্তে স্টুডেন্ট সঙ্গে আসছে, আমরা একটু ওয়েট করি সবার জন্য। তানজিম ফারহান আরাব, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। যারা অনলাইন ক্লাসে আছো সকলকে জানাই অসংখ্য শুভেচ্ছা। আজ আমরা তোমাদের অধ্যায় 9 এর যোগ্যতা ভিত্তিক কিছু সমস্যা সমাধান করব। তো সবাই আমরা যোগ্যতা ভিত্তিক সমস্যার সমাধানগুলো দেখব, কি কি সমস্যা আজকে থাকছে। আজকে 3টি যোগ্যতা ভিত্তিক সমস্যা থাকবে, 3টি। আমরা ধাপে ধাপে করব একটি করে। 5 আমরা আছি অধ্যায় 12-তে, অধ্যায় 9-এ। অধ্যায় 9-এ 12তম হচ্ছে লেকচার। আমরা যোগ্যতা ভিত্তিক সমস্যা সমাধান করব সবাইকে নিয়ে। তো আমরা যেহেতু এই অধ্যায়টা অনেকদিন ধরে করছি, মানে প্রায় ক্লাস হয়েছে আজ সহ শতকরার মধ্যে 7টি ক্লাস হচ্ছে আজকে সহ। 7টি ক্লাস মানে আমরা অনেক কিছু করেছি। হ্যাঁ, যদি অনেক কিছু করে থাকি তাহলে আমরা অনেক কিছু জেনেছি এবং ওই জানার উপর ডিপেন্ড করে যোগ্যতা ভিত্তিকগুলো সাজানো হয়েছে। আমরা প্রথম যে কোয়েশ্চেন, আমরা সবাই কোয়েশ্চেনটা স্ক্রিনশট রাখবো। দেখে নাও এই প্রশ্নটা সবাই স্ক্রিনশট রাখবে, সবাই এই প্রশ্নের স্ক্রিনশট রাখবে। দেখে নাও কি লেখা আছে। বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 3,360 টাকা মুনাফা দেওয়া হলো। ক 15%কে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। খ আসল নির্ণয় করো। গ একই হার মুনাফায় 3 বছরের জন্য 25,000 টাকা ঋণ নেওয়া হলে 3 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে। 3 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে, এমন একটা কোয়েশ্চেন এখানে দেখা যাচ্ছে। তো আমরা যেহেতু আসলে সূত্র শিখেছি, আমরা আসল সূত্র জানি, তাহলে আমরা আসল নির্ণয় করতে পারবো। এরপরও আরেকটা বিষয় হলো, এখানে 3 বছরের জন্য 25,000 টাকা ঋণ নেওয়া হলে 3 বছর পর মোট কত টাকা বলা হয়েছে। তাহলে মোট বললে আমরা গত ক্লাসে করেছিলাম যে মোট বললে আসল আর মুনাফা যোগ করতে হবে, আসল এবং মুনাফা যোগ করতে হবে। আমরা ফার্স্ট এই প্রশ্নটা তোমরা সবাই স্ক্রিনশট রাখো, কারণ আমরা যখন অন্য পেজে চলে আসবো তখন এই পেজটা আসতে কষ্ট হবে। 15%কে আমরা লিখতে পারি 100 ভাগের কত 15। তো সাধারণ ভগ্নাংশ মানে তোমার ভাগ যদি যাই ভাগ করতে হবে। যেমন একক স্থানে 5 এবং 0 আছে, লবে 5 হরে 0। আমরা জানি একক স্থানে 5 এবং 0 থাকলে সেটা অবশ্যই 5 দ্বারা কি যায়, ভাগ যায়। তাহলে আমরা লিখবো 3 5 15, 5 20 100। আমরা লিখতে পারি 20 ভাগের 3। একইভাবে আমরা যখন 15%কে আবার লিখবো 100 ভাগের 15, এটাকে দশমিক ভগ্নাংশ প্রকাশ করলে কত হবে, কে বলতে পারবে? দশমিক ভগ্নাংশ প্রকাশ করলে কত হবে? দানিয়াল শ্রেষ্ঠা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এই দশমিক ভগ্নাংশ স্যার প্রকাশ, আদাব। ওয়ালাইকুম আসসালাম। এখানে 15% যখন আমরা লিখবো দশমিক ভগ্নাংশ, এই প্রশ্নটা স্ক্রিনশট নাও তোমরা। প্রশ্ন লেখার সুযোগ তোমরা পাবে না। 1.5 না, 0.15। দুই ঘর, দুইটা শূন্য, তাই 2 ঘর আগে দশমিক হবে। একটা শূন্য হলে 1.5 হতো, শূন্য দুইটা তো 2 ঘর আগে দশমিক হবে। শূন্য দুইটা, তাই 2 ঘর আগে দশমিক হবে। তবে 1-এর পরে শূন্য হতে হবে, শূন্যটা কিন্তু 1-এর পরে হতে হবে, এটা মনে রাখবে সব সময়। আর একটা বিষয় হলো, আমরা তাহলে ক নম্বরটা এখানে শেষ করেছি। তাহলে সবাই এটা আমরা আবার দেখাচ্ছি। প্রশ্নের জন্য স্ক্রিনশট নিবে আর উত্তরটা খাতা লিখবে। ইয়ামিন। আসসালামু স্যার। ওয়ালাইকুম সালাম। প্রশ্নটা তোমরা স্ক্রিনশট নিবে, আর ইয়ামিন যেহেতু পরে এসেছো, স্ক্রিনশট নেওয়ার পরেও ক নম্বর থেকে কিন্তু লিখবে। আচ্ছা, আসল যে আমরা নির্ণয় করব, আসল নির্ণয় করার সময় উপর হচ্ছে মুনাফা ইনটু 100,
তো আমরা জানি মুনাফা 3,360 টাকা, 100 লিখবে, নিচে হচ্ছে মুনাফার হার 15 আর সময় হচ্ছে 1 বছর। তাহলে তোমরা সবাই চাইলে আসলটা বের করতে পারো। যারা নিজেরা করতে পারছো তারা দ্রুত নিজেরাই করো, আসলটা বের করো। স্যার আমার লেখা শেষ। আচ্ছা, সবার শেষ হওয়ার কথা, এখানে তেমন কোনো লেখা নেই, খুব অল্প লেখা আছে। আমরা পরের পেজে আসি। আসল সমান আমরা লিখব, উপরে হচ্ছে তোমার মুনাফা ইন্টু 100, নিচে হচ্ছে মুনাফার হার এবং সময়। তো আমরা জানি মুনাফা 3,360 টাকা এবং মুনাফার হার হচ্ছে 15। আমরা 15 দিয়ে ভাগ করব 3,360 কে। 15 দিয়ে তুমি ভাগ করবা 3,360 কে 15 দিয়ে ভাগ করো, ভাগ করে বলো কত হয়েছে। ভাগ করে বলো কত হয়েছে। ভাগ করে বলো কত হয়েছে। তিন হাজার 360 কে 15 দিয়ে ভাগ করে দ্রুত জানাও কত হয়েছে। বলো না কে? না, আনমিউট রাখবে, আনমিউট রাখবে, তাহলে বাসার সাউন্ড গুলো আসবে না। এটা প্রায় সময় বলি, বাসার সাউন্ড গুলো তো আসলে প্রয়োজন নেই আমার, না তোমারও প্রয়োজন নেই। স্যার আমার লেখা শেষ। শেষ? তো খুব ভালো, তোমার লেখা শেষ। কত হয়েছে বলো। কত হয়েছে? কত হয়েছে তোমার যখন শেষ করেছো বলো কত হয়েছে। তিন হাজার 360। আমি একজন থেকে উত্তর পাচ্ছি না, কেউ কি ভাগ করতে পারছো না? 3,360 কে 15 দিয়ে ভাগ করবে। खाली है? আচ্ছা ঠিক আছে। স্যার 224। আচ্ছা কত আসছে? 224। 200। স্যার 224। আচ্ছা আচ্ছা, 2,200, 22400 টাকা, 224 তো তাহলে আসলে হচ্ছে 22,400 টাকা। 22,000 কত টাকা? 400 টাকা। তোমরা আনমিউট রাখো, আনমিউট রাখো, আনমিউট রাখো।
স্যার আমার লিখে শেষ। লেখা শেষ? আচ্ছা স্যার আমার লিখে শেষ। আচ্ছা, ঠিক হয়েছে, লেখা শেষ। তাহলে এখন যারা আছো, আমি আবার বলছি, আমরা আসল বের করতে পেরেছি। তাহলে আমরা এরপরে আসছে, বলা হচ্ছে মোট কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে মুনাফা আমাকে লিখতে হবে, মুনাফা লিখবো। সূত্র আসল হচ্ছে, আমরা একটু আগে বের করেছি আসল, না আসলটা প্রশ্ন লেখা ছিল 25,000 টাকা। আসল 15,000, 25,000 টাকা প্রশ্নই ছিল। আমরা প্রশ্ন আরেকবার দেখি, একটু দূরে আছে প্রশ্ন। হ্যাঁ ঠিক আছে, 25,000 টাকা 3 বছরের জন্য। 25,000 টাকা 3 বছরের জন্য আসল লেখা আছে, আমরা লিখবো 25,000 টাকা 3 বছর সময়, মুনাফার হার 15। তাহলে 100 দিয়ে ভাগ করলে 25,000 কত হবে? কে বলতে পারবে? কত হবে? কত হবে? 25, 25,000 কে 100 দিয়ে ভাগ করলে কত হবে? স্যার 25। হুম, 25 হবে? আচ্ছা, নাকি 250 স্যার হবে? আমার লিখে শেষ। আমি দেখতে পাচ্ছি ডবল 2 গেলে 25 হয় না, 250 হয়। স্যার 250। 250, তো তুমি বলেছো 25, তো কেমনে বলেছো জানি না, আবার দেখে নাও। আচ্ছা, তাহলে আমরা যেখানে আছি তোমাদের সাথে, আবার বলছি, এখানে তাহলে গুণ করলে হয়, দেখে নাও, 11,250 টাকা। তাহলে মোট দিতে হবে 25,000 যোগ 11,250 টাকা। মোট বললে যোগ করতে হবে, মুনাফা বললে যোগ করতে হবে না। যদি বলে মুনাফা, তখন তোমাকে যোগ করতে হবে না, কিন্তু মোট বললে তোমাকে যোগ করতে, অবশ্যই যোগ করতে হবে, নাহলে তো ভুল হবে। আচ্ছা আচ্ছা, এরপরে তোমরা যখন এই আমরা 2 নম্বর যখন দেখাবো, তখন আমরা দেখবো 2 নম্বরে কি কি প্রশ্ন উদ্দীপকে আছে, কি কি জানতে চাওয়া হচ্ছে আমরা দেখবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো শেষ করতে পারোনি, তারা দ্রুত শেষ করে নাও। 2 নম্বর প্রশ্নেও আমরা দেখতে পাচ্ছি, আমার কাছে যেটা আছে, মুনাফা নির্ণয় করতে বলা হয়েছে, মুনাফার হার এবং মোট কত টাকা। মোট বললে যোগ করতে হবে সবসময়, এটা আমি আবার বলছি, মোট বললে অবশ্যই আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। মোট বললেই আমরা যোগ করব, এটা আমাদের মাথায় রাখতে হবে। স্যার শেষ। শেষ? শেষ হলো স্যার তোমার? শেষ। শেষ। শুনতে পাচ্ছ? চলে গেছে? শুনতে পাচ্ছ কিনা? হ্যালো? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কে আসি। ওকে স্যার। প্রশ্ন হলো, ব্যাংক থেকে 60,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর 90,000 টাকা পরিশোধ করা হলো। ক, উদ্দীপকের আলোকে মুনাফা নির্ণয় করো। আমরা কি উদ্দীপকের আলোকে মুনাফা নির্ণয় করতে পারবো? কে বলতে পারবে মুনাফা কত হবে?
কে বলতে পারবে মুনাফা কত হবে? কেউ বলতে পারবে মুনাফা কত হবে? মুনাফা নির্ণয় করার জন্য আসল ইনটু মুনাফার হার ইনটু সময় বা এখানে তো এটা হবে না। এখানে তোমাকে বলছে যে 60,000 টাকা ঋণ নিছে, ঠিক আছে? ঋণ নেওয়ার পরে পরিশোধ করছে 90,000 টাকা, পরিশোধ করছে 90,000 টাকা। তাহলে 90,000 টাকা যদি পরিশোধ করে, শুনতে পাচ্ছ? যদি 90,000 টাকা পরিশোধ করে থাকে তাহলে আমি বেশি দিলাম কত? আমি নিলাম, তোমার থেকে আমি নিয়েছি 60,000 টাকা আর তোমাকে দিয়েছি 90,000 টাকা, তাহলে বেশি টাকা দিয়েছি না? ওই বেশি টাকাটা হচ্ছে মুনাফা। দেখে নাও, মুনাফা সমান হচ্ছে 90,000 বিয়োগ 60,000 সমান 30,000 টাকা, ঠিক আছে? তোমাকে তো এখানে যদি মোট কত টাকা পরিশোধ করা হলো এটা না দিত তাহলে মুনাফা বের করতে হতো। এখানে তো ওরা মুনাফাটা তোমাকে ইঙ্গিতটা দিয়ে দিয়েছে, তোমাকে বলেছে আমি তোমার থেকে নিলাম 60,000, তোমাকে দিলাম 90,000, তাহলে অবশ্যই তোমাকে বেশি দিয়েছে। তো বেশিটা কত? সেটা হলো 30,000 টাকা। তাহলে ক শেষ। খ হচ্ছে মুনাফার হার নির্ণয় করো। তো যেহেতু আমরা মুনাফার হারের সূত্র জানি, আমরা সূত্রটা লিখে দিব। সূত্র লেখা দেওয়ার পরে কোনো কাজই নেই। মুনাফা আমরা ক হতে পেয়েছি 30,000 টাকা, আর আসল হচ্ছে যেটা ঋণ নেওয়া হলো 60,000 টাকা, সেটা আসল। সময় হচ্ছে 8 বছর। আমরা 8 দিয়ে ভাগ করব। না, আমরা চাইলে ফার্স্ট একটা কাজ করতে পারি, 30,000 এবং 60,000 ট্রিপল, চারটা শূন্য চারটা শূন্য চলে যাবে উপরে। উপরে তুমি চাইলে একও লিখতে পারো, কারণ 3 একে 3 3 দুগুণ 6, 3 একে 3 3 দুগুণ 6, 2 লিখেছি আমরা, দেখে নাও 2 লিখেছি। এরপর 2 দিয়ে আমরা ভাগ করব 100 কে 50। এরপর আমরা 8 কে ভাগ করলাম 4 দিয়ে, এই 2 দিয়ে ভাগ করলাম 4, 50 কে 2 দিয়ে ভাগ করলাম 25। এরপর তুমি দেখে নাও 4 ভাগের 25, তুমি রাফ করবে, ভাগ করবে, 4 6 24, হাতে থাকবে 1, অর্থাৎ 1 হচ্ছে ভাগশেষ। এটাই হচ্ছে মুনাফার হার, 6 সমস্ত 4 ভাগের 1%। প্রত্যেকে এতটুকু লিখে নাও। লেখা শেষ হলে রেসপন্স করবে, আর কোনো কিছু জানার থাকলে জেনে নিবে। যদি কোনো কিছু জানতে চাও তাহলে অবশ্যই জেনে নিবে। গ নাম্বার লেখা আছে একই হার মুনাফা, মানে যেটা আসছে একটু আগে, 6 সমস্ত 4 ভাগের 1 বলে লিখতে পারো, বা 4 ভাগের 25 লিখলেও চলবে। 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে, তাহলে আপনাকে মুনাফা বের করতে হবে। এখানে যে তুমি ফার্স্ট বলেছিলে ক নাম্বারে, এখন ওই সূত্র তোমাকে প্রয়োগ করে মুনাফা বের করতে হবে, কারণ এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে তোমার সময় হচ্ছে এখন 5 বছর, আর মুনাফার হারও পেয়ে গেছো 4 ভাগের 25%। তারপর আসল তুমি জানো 60,000 টাকা, তাহলে তুমি মুনাফা বের করতে পারবে। মুনাফা বের করতে পারলে তুমি মুনাফাটা লিখবে কত পেয়েছো। স্যার আমার লেখা আছে। তাই? কারণ তুমি এই গ নম্বরটা করার স্যার আমার চেষ্টা লেখা করো। আছে। হ্যাঁ, এটা লেখা শেষ হলে গ নম্বরটা লেখার চেষ্টা করো। গ নম্বরটা তুমি করার চেষ্টা করো। গ নম্বর যেটা আছে সেটা চেষ্টা করো করার জন্য। গ নম্বর লেখা আছে ফার্স্টে তোমাকে মুনাফা বের করতে হবে, দেন তোমাকে মুনাফা এবং আসল যোগ করতে হবে।
মুনাফা যদি কেউ অঙ্ক করে থাকো, যদি কেউ অঙ্কটা নিশ্চয়ই করে থাকো গ নাম্বার, তাহলে আমাকে বলবে মুনাফা কত এসেছে। কারো বাকি আছে এই পেজে? আর কারো বাকি আছে? স্যার বাকি নেই। তাহলে আমরা পরের পেজে আসি, কেউ থাকলে রেসপন্স করো। আমরা মুনাফা বের করব। মুনাফা সমান হচ্ছে, উপরে হচ্ছে মুনাফার আসল, মুনাফার হার সমান নিচে 100। আমরা তো জেনেছি আসল 60,000 টাকা, মুনাফা হচ্ছে তোমার 25/4, 4/25, আর সময় 5 বছর। তুমি এখানে দেখে নাও, আমরা মুনাফার হার যখন লিখেছি তখন আমরা জানি 4/25, তো 4কে তুমি নিচে লিখতে পারো, যেহেতু 4 হর, তাই 4কে আমি নিচে রাখলাম আর 25টাকে উপরে রাখলাম। ঠিক আছে, এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। এরপর তুমি স্যার আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আমি লিখতে পারি নাই। বুঝি নেই? আমি ক্লাস থেকে লিভ হয়ে গেছিলাম তো, মানে ডিস্টার্ব করতেছিল, তো আমি লিখতে পারিনি। আচ্ছা, এখন ওইটার জন্য জায়গা রাখো, নাকি গ নাম্বারটা লেখো, ওইটার জন্য তুমি জায়গা রাখো। ঠিক আছে, আমারও প্রবলেম হচ্ছে, কারেন্ট নেই। কারেন্ট না থাকলে আসলে বেশিক্ষণ ব্যাকআপ দেয় না, ল্যাপটপ যে কোনো সময় বন্ধ হলে। আবার মোবাইল থেকেও আমি ঢুকছি, দেখতে পাচ্ছ আমার ছবি দুইটা আছে এখানে। তাহলে 100 দিয়ে ভাগ করলে হচ্ছে 600। এরপর তুমি 4 দিয়ে ভাগ করলে 600কে 4 4 15 60 0 একটা, এরপর গুণফল করলে 18,750 টাকা। তাহলে আমাকে মোট দিতে হবে 5 বছর পরে 60,000 যোগ 18,750 সমান 78,750 টাকা আমাকে দিয়ে দিতে হবে। 78,750 টাকা আমাকে দিতে হবে। এই অঙ্কটা শেষ করো। স্যার এটার নিচে কি? কোনটা? 25 গুণ 5 এর নিচে 25 গুণ 5 এর নিচে আছে 100 গুণ 4। 100 গুণ 4 দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে? ইয়েস স্যার। কি, এটা তো প্রশ্ন থেকে তুমি দেখতে পাবে যে কত হয়। আমি আবার বলছি, 25 উপরে থাকবে, 4 নিচে থাকবে। 4 হচ্ছে মুনাফার হারের, 4 আছে নিচে, উপর 25। এরপর তুমি ভাগ করবে 18,750, 5 বছর পর মোট পরিশোধ করতে হবে 60,000 যোগ 18,750 টাকা, অর্থাৎ 78,750 টাকা আমাকে দিতে হবে। একটা গ নম্বরের শেষ। আমরা খ নম্বরটা একটু সোয়েব দেখতে চেয়েছে, ওকে আমি দেখিয়ে দিব। তো খ নম্বরটা তুমি আগে গ নম্বর শেষ করো।